আসসালামু আলাইকুম। আজ 25 মে 2026 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7 জিলহজ 1447 ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 9। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত। কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার। আমতলীতে ইয়াবাসহ একজন আটক। শ্বাসকষ্টের ওষুধ ভেবে বিষ পানে নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আজ ভোর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র মক্কা নগরী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসলমান এখন তাঁবু শহর হিসেবে পরিচিত মিনাতে সমবেত হচ্ছেন। হজযাত্রীরা 8 জিলহজ থেকে মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই দিনটি ইয়াউমুত তারভিয়া নামে পরিচিত। সৌদি হজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এর আগেই অনেক দেশের হাজি, বিশেষ করে বাংলাদেশি হাজিরা মিনায় পৌঁছে যান। এরপর 9 জিলহজ মঙ্গলবার হাজিরা রওনা হবেন আরাফাতের উদ্দেশ্যে। সেখানে তারা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এই অবস্থানকে হজের মূল রোকন হিসেবে বিবেচনা করা হয়। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফা এর উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত যাপন শেষে পরদিন মিনায় ফিরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুন্ডন সহ হজের গুরুত্বপূর্ণ বিধান পালন করবেন। বিশ্বজুড়ে প্রায় 18 লাখ মুসলমান এবারের হজে অংশ নিচ্ছেন। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় 78,000-এর বেশি হজযাত্রী পবিত্র এ ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 9 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 586 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 65 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 514 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 2 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 113 জন। হাসপাতালে ভর্তি আছেন 4 জন। গত 24 ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 43 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,813 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4,738 জন। টাঙ্গাইলের কালীহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। আজ ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগাড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 15 জনের মধ্যে 12 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া, একই এলাকার শহীদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন, নওগাঁর নেয়াতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল ইসলাম, নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল বারি, একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা, নওগাঁর পাকুড়িয়া গ্রামের রশিদের ছেলে গিয়াসউদ্দিন, একই এলাকার রশিদের ছেলে মাইনুল ইসলাম, রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব ও একই এলাকার সুলতানের ছেলে তারেক। বাকি 3 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বরগুনার আমতলীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেয়েটির খালু আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 2 বছর বয়সে ভুক্তভোগী কিশোরীর মা মারা যান। এরপর থেকে সে নানা বাড়িতে থাকেন। গত 17 মে ভুক্তভোগী কিশোরীর খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সোমবার সকালে সবার অগোচরে ওই কিশোরীকে ভয়ভীতি দেখে জোরপূর্বক ধর্ষণ করেন আলমগীর। ঘটনাটি ওই কিশোরী তার নানিকে জানালে জামাতা আলমগীর হোসেনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনান তারবে জানিয়েছেন, কিশোরীর নানি বাদী হয়ে মামলা করেছেন।
কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আমতলীতে অভিযান চালিয়ে 750 পিচ ইয়াবাসহ আমিনুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার রাত 9টার দিকে ঢাকা কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুর দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা। আমতলী পৌরসভার সরকারি একে হাই স্কুল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে 750 পিচ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় শ্বাসকষ্টের ওষুধ খেয়ে আগাছা নিধনকারী বিষ পান করে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ওই নারীর নাম শাহিদা আক্তার। তিনি মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের চুন্নু হাওলাদারের স্ত্রী। গত 23 মে রাতে শ্বাসকষ্টের ওষুধ খাওয়ার সময় ভুলবশত আগাছা নিধনকারী বিষ পান করেন শাহিদা আক্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত। কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার। আমতলীতে ইয়াবাসহ 1 জন আটক। শ্বাসকষ্টের ওষুধ ভেবে বিষ পানে নারীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।